একা একা মনে মনে ভাবিছিলেন বাবার জন্ম করে দিলে যে কিছু পায় না। অজিতবাবু ছিলেন বৈষ্ণব নামে একজন রাজা। আজ আমি এই জায়গায় দাঁড়িয়েছি গুলবাজার ব্যবসা সমিতির সকল ভক্তরা। আমি কীর্তনের পক্ষে না সুরধ্বনির পক্ষে করছি। এই যে বৃন্দাবন অবশ্যই একবার শুধু এইটাকে বৃন্দাবন সাজিয়ে রাধারানী বলেছে, শুধু বৃন্দাবন সাজিয়ে বৃন্দাবন পাই না। যারা কীর্তনটাকে ভালোবাসে তাদের যদি অন্তরে বৃন্দাবন নাহি জাগে গো, তাহলে বৃন্দাবন দেখায় কিছু লাভ নয়। এখন অজিতবাবু নামে একজন বৈষ্ণব শান্তিপুরে এসে তপস্যা বসেছে। না বাবা, তপস্যায় বসে একা একা তপস্যায় বসে বসে ভাবছে যে নামে কিছু বলতেই আজকে কলিতে প্রত্যেকটি দাঁড়িয়ে দেখা যায় হরিনাম যজ্ঞ দেয়। আগের দিন গৌর হরিকে নিমন্ত্রণ করেন, এরপরের দিন কি হয়? কীর্তন হয় না, বাউল কীর্তন হয়। রাগের আগে বাউল কীর্তন না, আগের দিন আমরা অধিবাস করি। তাহলে অধিবাস কীর্তনে যদি করি তাহলে এই জায়গায় কি কিসের নাম যজ্ঞ? হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞের কয় প্রহর? হরিনামে কিন্তু 100 দিন, যেমন আমাদের গুলবাজারে কত 21 দিন না 19 দিন 152। তাহলে এ জায়গায় তোমার একজন আমার বৈষ্ণব আর একজন বৈষ্ণব, এমনি তো সবাই। আচ্ছা বাবা, তুমি 52 প্রহর করে হরিনাম দেখো। হরিনাম যতই কীর্তন হোক আর প্রহর মানে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞই সংকল্প যজ্ঞ। তাতে নামের আকারে 2 মাস যজ্ঞ করে কেউ নিরানন্দ হবে না। অজিতবাবু বসে বসে শান্তি করে তপস্যা করে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর আশা 56 বছর পরে আমার অজিতবাবু